সারদাকাণ্ডে বিপাকে তৃণমূল, বিরোধীরা প্রতিদিনই চাপ বাড়াচ্ছে। এই পরিস্থিতিতে ফের নিজের হাতেই দলের রাশ তুলে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার কালীঘাটের দলীয় বৈঠকে তার বার্তা, এবার থেকে আমিই দল দেখব, দলীয় সংগঠনের কাজেও অনেক বেশি সময় দেব। 2011 সালে ক্ষমতায় আসার পর থেকেই দলীয় সংগঠনের সিংহভাগ দায়িত্ব মুকুল রায়ের হাতে তুলে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত মুকুলের চোখ দিয়েই তিনি দলকে দেখতেন। কিন্তু সারদাকাণ্ডের আবহে ছবিটা পাল্টে যায়, ডানা ছাঁটা হয় মুকুল রায়ের। তৃণমূল নেত্রী ব্যাটন তুলে দেন ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে। এই প্রেক্ষাপটে দলীয় সংগঠনের রাশ নিজের হাতে তুলে নেওয়ায় যে বার্তা এদিন মমতা দিলেন তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। বীরভূম থেকে বর্ধমান, বাঁকুড়া থেকে হুগলি, ছাত্র সংসদ নির্বাচনের আগেই ফের ক্যাম্পাসে অশান্তি। মনোনয়ন পর্বেই গুলি, বোমাবাজি, মারধর, প্রতিটি ক্ষেত্রেই অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদ। এইসব ঘটনাকে অনভিপ্রেত বললেও বিক্ষিপ্ত হিসেবেই দেখছে রাজ্য সরকার। শুক্রবার কলেজ হিংসার ঘটনায় বিরোধীদের ঘাড়ে দায় চাপিয়েছিলেন শিক্ষামন্ত্রী। শনিবারও তার ব্যতিক্রম হয়নি। বিরোধীদের পাল্টা অভিযোগ, হারের আশঙ্কা থেকেই বিরোধী ছাত্র সংগঠনগুলিকে মনোনয়ন তুলতে বাধা দেওয়া হচ্ছে, চলছে সন্ত্রাস। জাপানি মহিলাকে প্রতারণা এবং গণধর্ষণের অভিযোগে বুদ্ধগয়া থেকে ধৃত দুই যুবককে শনিবারই ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হয়। তারা হল জাভেদ খান এবং সাজিদ খান। দুজনেই তপসিয়া এলাকার বাসিন্দা। ধৃত দুজনকেই 9 তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি আদালত মঞ্জুর করেছে টিআই প্যারেডের আবেদন। জাপানি ওই মহিলার অভিযোগ, নভেম্বরে কয়েকজন যুবক গাইডের পরিচয় দিয়ে তাকে মন্দারমণি নিয়ে যায়। সেখানে ব্যাংক জালিয়াতি করে তার থেকে 76,000 টাকা নিয়ে নেয় এবং শ্লীলতাহানি করে। এরপরই এই চক্রের কয়েকজন যুবক ওই জাপানি মহিলাকে বুদ্ধগয়ায় নিয়ে গিয়ে তাকে গণধর্ষণ করে বলে অভিযোগ। প্রথমে ভয় পেয়ে গেলেও মাসখানেক বাদে 26শে ডিসেম্বর এ বিষয়ে লালবাজারে অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগের ভিত্তিতে কলকাতা থেকে মোহাম্মদ সফি খান, সাহিদ ইকবাল, ওয়াসিম খান এবং বুদ্ধগয়া থেকে জাভেদ খান ও সাজিদ খানকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে গণধর্ষণ, প্রতারণা সহ একাধিক অভিযোগে মামলা রুজু করা হয়েছে। সুপ্রিম কোর্ট স্পট ফিক্সিং মামলায় রায় দেওয়ার আগেই ফের বিস্ফোরক আদিত্য বর্মা। বিহার ক্রিকেট সংস্থা সচিবের দাবি, ফিক্সিং কাণ্ডে উঠে আসবে 2011 বিশ্বজয়ী ভারতীয় দলের 6 ক্রিকেটারের নাম। কলকাতায় এসে আদিত্য আরও বলেছেন, শ্রীনিবাসনের পাপের ফল ভুগছেন ধোনি, আর তাই 100 টেস্ট থেকে 10টি টেস্ট দূরেই নিজের টেস্ট ক্যারিয়ারে দাড়ি টেনে দিলেন মাহি। স্পট ফিক্সিং কাণ্ডে মামলায় লড়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই বোর্ডের ফিক্সড ডিপোজিট ভাঙা হয়েছে, এমনই অভিযোগ তার। স্পট ফিক্সিং কাণ্ড থেকে ধোনি। আদিত্য বর্মার মন্তব্যে নতুন করে মাথাচাড়া দিয়েছে বিতর্ক।